নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছে এবং তোমাদের পাখিরাও সব সুস্থ আছে। আজকের কিন্তু তোমাদের আমি দেখাবো যে লাভবার্ডের সব ফুড যে মেকিং, সব ফুড তৈরি করার যে নিয়ম প্রসেস, সেটা আমি তোমাদের পুরোপুরিটা আজকে দেখাবো। তো সেই কারণেই তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্লাস আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে সব ফুড বানানো তোমাদের দেখাবো, সেই সব ফুড বানানো লাভবার্ডের কীভাবে আমি সব ফুড বানাই এবং তার মধ্যে কী কী দিই, মানে কী কী সবজি থাকে, কী কী মেডিসিন থাকে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই কারণে আজকের ভিডিওটা পুরোটাই দেখো, দেখলে তোমাদের সফট ফুড বানানোর যে প্রসেস, সেই প্রসেসটা পুরোটাই বুঝতে পারবে এবং পাখি হেলদি রাখার, পাখি কীভাবে হেলদি থাকবে, তো সেটা কীভাবে থাকবে সেটাও আমি তোমাদের আজকে পুরোটাই দেখাবো। তো সফট ফুড মেন ব্রিডিং সিজনের মেন কিন্তু যেটা আমাদের সব থেকে পাখির প্রয়োজন, সেটা হচ্ছে কিনা এই সফট ফুড। সফট ফুড খেলেই কিন্তু পাখির গ্রোথ এবং পাখির বাচ্চার যে গ্রোথগুলো ঠিকঠাক থাকে এবং পাখির ইমিউনিটি পাওয়ারটা কিন্তু ঠিকঠাক থাকে। তো সেই কারণেই কিন্তু আজকের আমি একটা ভিডিও আনছি, যেটা হচ্ছে পুরো লাভবার্ডের সফট ফুড, লাভবার্ড ছোটো পাখির পুরো সফট ফুড মেকিংয়ের উপরে, সফট ফুড কীভাবে বানাতে হয় এবং সফট ফুডে কী কী থাকে। শুধু সফট ফুড তো অনেক রকমভাবে হয়, গাজর, ভুট্টা, হেনা তেনা আরও অনেক কিছু আছে যার মধ্যে সফট ফুড নরম করে দিয়ে খাওয়ালে সেটাকে সফট ফুড হয়ে যায়। কিন্তু সেইগুলো দিলেই যে পাখির মানে কী বলবো, গ্রোথটা ঠিকঠাক থাকবে বা পাখির ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক থাকবে সেটা নয়। তো সেই কারণেই কিন্তু আজকে যে ভিডিওটা আনছি, এই ভিডিওতে পুরোপুরি সফট ফুড মেকিংয়ের কী কী জিনিস দিয়ে সফট ফুড তৈরি করা হয় এবং সেই সফট ফুড খেলে পাখির গ্রোথ বা পাখির ইমিউনিটি পাওয়ারটা কেমন থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো ভিডিওটা পুরোপুরি দেখো, পুরোপুরি দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর তোমাদের হেল্পফুল হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও একটা, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা দেখো, এখানে যে জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি সফট ফুড বানানোর জন্য, যে জিনিসগুলো নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে কিনা, আমি দেখো দুটো ডিম নিয়ে নিয়েছি, এখানে দুখানা ডিম আছে আর এক মুচি গাজর আছে, প্লাস এই জিনিসটা আছে এটা গ্রেট করার জন্য, এইগুলোকে একটু এই চেঁচে গ্রেট করার জন্য এটা জিনিসটা নিয়েছি। আর এখানে মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রোভিজাইম। এই প্রোভিজাইমটা আমি এখানে নিয়েছি, এটা ভার্সেলাগার প্রোভিজাইম। এটার কি কাজ সেটা আমি তোমাদের বলবো ভিডিওর পরে পরে। তো এখানে যে জিনিসগুলো আমি নিয়েছি সেই জিনিসগুলোকে কিন্তু আমি প্রথমে গ্রেড করে নিয়ে তারপরে কিন্তু আমি পাখিকে এটা প্রোভাইড করব। এবার ব্যাপারটা হচ্ছে, এখানে দেখো দুটো ডিম নিয়েছে প্লাস গাজর নিয়েছে। এই গাজরের সঙ্গে কিন্তু আরও বিনস দেওয়া যায়, ব্রোকলি দেওয়া যায়, বা আরও অনেক কিছু যে সবজি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোও কিন্তু এর মধ্যে দেওয়া যায়। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি লাভবার্ডের এটা সফট ফুড বানাচ্ছি, লাভবার্ডের ছোটো পাখি, যেহেতু এই মুহূর্তে লাভবার্ড বা ছোটো পাখির কাছে এই মুহূর্তে বাচ্চা বা ডিম নেই, সেই কারণে কিন্তু আমি এইসব কিছুই মেশাবো না। আমি জাস্ট এর মধ্যে ডিম আর গাজরটা মেশাবো। এর মধ্যে কিন্তু বিস্কুটের গুঁড়ো দিতে হয়, টোস্ট বিস্কুটের যে গুঁড়ো হয়, বিস্কুটের গুঁড়ো দিতে হয় যাতে এই সফট ফুডটা আরও একটু ঝুরঝুরে টাইপের হয়, সেগুলো দিতে হয়। কিন্তু এই মুহূর্তে যেহেতু ওদের কাছে বাচ্চা নেই, আমি ওদেরকে মোটামুটি ক্রিমির কোর্স করিয়েছি, করানোর পরেই কিন্তু এই সফট ফুডটা ওদেরকে প্রোভাইড করছি। দুদিন মতন গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে কিন্তু এই সফট ফুডটা ওদেরকে দেবো। এই কারণেই দেবো, তার কারণ হচ্ছে ওদের যেহেতু এখন সফট ফুড তোমার হচ্ছে কিনা যে ক্রিমির কোর্স করানো হয়ে গেছে, তো ক্রিমির কোর্স হয়ে যাওয়ানোর পর কিন্তু একটু শর্ট ফুড দিলে ওদের শরীরটাও একটু ঠিকঠাক থাকে এবং খাওয়া দাওয়ার এটাও কিন্তু ঠিকঠাক আসে। সেই কারণেই কিন্তু আমি আজকের থেকে টানা 3 দিন থেকে 4 দিন এই সফট ফুডটা দেবো। এবং এই সফট ফুডটা কিন্তু কোনো ভুট্টা কিছু দেবো না, জাস্ট এই ডিম গাজর মিশিয়ে তার সঙ্গে এই প্রোভিজাইমটা মিশিয়েই দেবো। এবং এই প্রোভিজাইমের কাজটা কি আছে, প্রোভিজাইমের কাজটা হচ্ছে কিন্তু এটা একটা প্রোবায়োটিক, ঠিক আছে, প্লাস এনজাইম, প্লাস এটার মধ্যে আছে একটা প্রোবায়োটিক এনজাইম, সঙ্গে কিন্তু এর মধ্যে অনেক কিছু এসেন্সিয়াল আইটেম কিন্তু এর মধ্যে দেওয়া আছে। এবং এইটার কাজ হচ্ছে, যেহেতু আমি লাভবার্ডের ক্রিমির কোর্স করিয়েছি, ক্রিমির কোর্স করানোর ফলে ক্রিমির যে ওষুধ খাওয়ানো হয় সেই ওষুধ খাওয়ানোর ফলে কিন্তু গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া দুটোই মারা যায়। সেই গুড ব্যাকটেরিয়াটাকে গ্রো করার জন্য কিন্তু আমি এই প্রোজাইমটা ইউজ করি। এবং এই প্রোজাইমটা ইউজ করলে কিন্তু গুড ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, পাখির ইমিউনিটি সিস্টেমটা কিন্তু ঠিকঠাক আসে। তো সেই কারণেই কিন্তু এই সফট ফুডের সঙ্গে কিন্তু আমি এই প্রোজাইমটা মেশাবো এবং প্রোজাইমের কাজটাই কিন্তু এইটা। এবং এই প্রোজাইম কিন্তু পাখিকে ব্রিডিং সিজন চলাকালীন হোক নর্মাল হোক কিন্তু মাঝে মধ্যেই দেওয়া উচিত, যাতে তাদের ইমিউনিটি পাওয়ার
তাদের গুড ব্যাকটেরিয়াগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারে। তো সেই কারণে কিন্তু প্রোজাইমটা মাঝে মধ্যেই পাখিকে দেওয়া উচিত। তো সেই জন্যে আমি এই প্রোজাইমটা নিয়েছি, প্লাস এইগুলো নিয়েছি। চলো এবার এটাকে গ্রেড করে মেশানো যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডিম আর গাজরটাকে গ্রেড করে নিয়েছি। নেওয়ার পর কিন্তু এই যে সাদা সাদা অংশগুলো দেখছো, এগুলো কিন্তু এই প্রোজাইমটা, মানে এই প্রোজাইম এটা যেটা দেখছো, এটা কিন্তু দিয়ে দিয়েছি। এবং এটা পরিমাণ কি দিয়েছি, এটা পরিমাণ হচ্ছে কিনা 2 ডিমে 2 চামচ। এর ভেতরে কিন্তু একটা ছোট চামচ আছে, সেই চামচের 1 গ্রামের একটা ছোট্ট চামচ আছে, সেই চামচের 2 চামচ, মানে 2 ডিমের 2 চামচ এর মধ্যে দেওয়া হয়েছে। এবার সেখানে যদি তোমার 3টে ডিম হয় 3টে ডিম দিতে পারো, যদি তোমাদের 1খানা ডিম হয় তাহলে 1খানা ডিম দিতে পারো, মানে পার ডিম পিছু 1 গ্রাম, মানে 1টা চামচ দিতে হবে এর মধ্যে। দিয়ে সব ফুডটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। একদম এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে যে ওষুধটা দেওয়া হয়েছে, যে প্রোজাইমটা এর মধ্যে দেওয়া হয়েছে, সেই প্রোজাইমটা যেন ঠিকঠাকভাবে সব ফুডের মধ্যেই ঠিকঠাকভাবে লাগে। এবং আমি যেহেতু প্রোজাইম ইউজ করছি, তোমাদের প্রোজাইম ইউজ করতেও পারো, নাও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আরও প্রোবায়োটিক আছে, যেমন একটা পোলট্রির প্রোবায়োটিক আছে, সেটা ইউজ করতে পারো। ভেটা ফার্মার একটা প্রোবায়োটিক, 2টো প্রোবায়োটিক আছে, একটার নাম হচ্ছে প্রোবায়োটিক আর একটার নাম হচ্ছে সিমবায়োটিক। এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। কিন্তু আমার মতে বলে পোলট্রির যে প্রোবায়োটিক আছে সেই প্রোবায়োটিকটা ইউজ না করাই ভালো, যেহেতু ওটা পোলট্রির ক্ষেত্রে কাজে লাগে। যেহেতু পোলট্রির বডি ওয়েট বা পোলট্রির অনুযায়ী সেটা মেজারমেন্ট করা আছে। তো সেই হিসাবে আমরা যা পাখি পুষি, তো পাখির যে প্রোবায়োটিকগুলো, যেমন সিমবায়োটিক, ভেটা ফার্মের প্রোবায়োটিক, তারপরে ভার্সেলাগার প্রোভিজাইম আছে, এই সবগুলো কিন্তু পাখির ক্ষেত্রে ইউজ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা খুব ভালো হবে এবং কাজটা কিন্তু ঠিকঠাক হবে। তো এই দেখো বন্ধুরা, আমি মোটামুটি এটাকে মিশিয়ে নিয়েছি ঠিকঠাকভাবে, সমান অনুপাতে মোটামুটি মেশানো হয়ে আছে। এবার চলো এটাকে পাখিকে আমরা প্রোভাইড করি এবং পাখির যে গুড ব্যাকটেরিয়া তার গ্রোটা ঠিকঠাক রাখি, পাখির ইমিউনিটি পাওয়ারটাকে ঠিকঠাক রাখি। তো চলো এটাকে এখন ওদেরকে প্রোভাইড করি। এবং এটা আমি লাভ বার্ড আর আমার ছোটো পাখি যে ফিঞ্চের যে সেটআপটা আছে তাকে দেবো। এবং এটা এই মুহূর্তে এটা কিন্তু শুধুমাত্র ব্রিডিং সিজন স্টার্ট হচ্ছে, মানে আমি জাস্ট এদের এইটা দিচ্ছি এই কারণেই, এখনও যেহেতু ওদের কাছে বাচ্চা বা অন্য কিছু ডিম কিছু নেই, সেই কারণে কিন্তু এর মধ্যে আমি আদার্স কিছু মেশালাম না। যখন ওদের কাছে বাচ্চা আসবে, বাচ্চা উঠবে, ডিম দেওয়ার পর বাচ্চা উঠবে, তখন কিন্তু এর মধ্যে কিন্তু আরও অনেক আইটেম মেশাতে হবে, যেমন ক্যালসিয়াম, ভিটামিন, বিভিন্ন রকম সবজি, তো এগুলোও কিন্তু এর মধ্যে মেশাতে হবে। তো যেহেতু এই মুহূর্তে ওদের কাছে বাচ্চা নেই, সেই কারণে কিন্তু আমি ওদেরকে নর্মাল শুধু ডিম আর গাজর মিশিয়ে দিচ্ছি। বাদবাকি সময় যখন বাচ্চা থাকবে তখন কিন্তু তার একটা আলাদা ভিডিও আমি আনবো, তার মধ্যে আমি কী দিচ্ছি, কী খাওয়া তার মধ্যে বা কী মেডিসিন তার মধ্যে মেশানো আছে, সেটাও কিন্তু আমি পরবর্তীকালে যখন ওদের কাছে বাচ্চা আসবে তার ভিডিও কিন্তু একটা তোমাদের আমি দেখাবো। তো তার মধ্যে আমি কী দিচ্ছি সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে। এটা জাস্ট প্রি ব্রিডিং আগে যেটাকে যেটা দেওয়া হয় সেইটাই কিন্তু এটা, ঠিক আছে? তো এটা কিন্তু এটা কিন্তু বাচ্চা উঠলে কিন্তু দিলে হবে না, কারণ শুধুমাত্র ডিম আর গাজর আর একটা প্রোবায়োটিক দিলে হবে না, তার মধ্যে অনেক কিছুই মেশাতে হয় যাতে বাচ্চার গ্রোথ, পাখির ইমিউনিটি পাওয়ার সব কিছুই ঠিক থাকে এবং কোয়ান্টিটি বেশি, ওরা খাওয়াটা একটু বেশি পায়। কারণ যেহেতু এখন বাচ্চা নেই, সেই কারণে আমি যেটা মিশিয়েছি সেটা সব পাখির হয়ে যাবে, কিন্তু যখন বাচ্চা থাকবে তখন কিন্তু এই কোয়ান্টিটিটা ওর হবে না, তখন কোয়ান্টিটি বাড়াতে হবে। তো সেই কারণে ওর মধ্যে আরও অনেক কিছু সবজি বা বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস যেগুলো পাওয়া যায় বাজারে শীতকালে, সেই জিনিসগুলো কিন্তু মেশাতে হবে। তো চলো আজকে যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে কি না, এই যে সব ফুডটা আছে এটা এখন প্রোভাইড করবো ওদেরকে, প্রোভাইড করে দেখবো ওরা কেমন কী রেজাল্ট থাকে, কেমন কী খায়। চলো, তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও। চলো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও, টাটা।